আর যখন ফেয়ার লাভলি লাগিয়ে দিল তো মুখখানটাকে একবারে লুচলুচা করে দিল। আর যখন মুখে ঠোঁটে লিপস্টিক দিয়ে দিল, ঠোঁটকে পল্লা পল্লা করে দিলে রে ভাই। এত সুন্দর হয়ে বেড় দিয়া কাপড় বিনা সেজা গুজা বের হলো, মনে হচ্ছে হিমামালানি বেরিয়ে গেল। কিন্তু যখন একটা বাচ্চা হলো, দুটা বাচ্চা হলো, কেউ দুটা তিনটা বাচ্চা পর্যন্ত ভালো থাকে, তিনটা বাচ্চার পরে ওই স্ত্রীটার ভালো থাকে না, হড়ামড়া হয়ে গেল। কুমা বসা যাবে একবারে বুড়ি বকর। কার গালে মেচতে পড়ে গেল মহিলার, কার ঠোঁটে চিত্তি পড়ে গেল, জিভা ঢোড় সাপের মতন কালো হয়ে গেল, চুল হাঁজড়ি মাঁজড়ি চলাচ্ছে, সিধা করার টাইম নাই, হাঁটছে তো পায়ে লেটার পেটার করে ব্যান্ড লেগে যাচ্ছে রে ভাই। পৃথিবীতে ভালো থাকে না, বুড়ি হয়ে যাবে, কিছুদিন পরে ডিসকালার হয়ে যাবে, বুড়ি বুড়ি লাগবে নাকি। কিন্তু জান্নাতের হুর আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য চিরকুমারী করে তৈরি করেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাজআলনাহুন্না আবকার, তোমাদের জন্য আমি চিরকুমারী করে তৈরি করেছি। জান্নাতের হুর কোনদিন বুড়ি হবে না। যেরকম পায়ের কাঠখুইরা, এটাকে কাঠখুইরা কহেন না কি কহেন আপনারা? এই হাড্ডি খানটাকে কাঠখুইরা কহেন আপনারা? আমরা একই জাত, মুর্শিদাবাদ থেকে পালিয়ে গেছি ভাই, তো একই জাত, আমরা কাঠখুইরা বলি। তো কাঠখুইরা কোনোদিন মানুষের লটকেছে? লটকেছে কাঠখুইরা? বুড়া হয়ে গেছে, থস থইছে, তাও কাঠখুইরা লটকেছে কি? আর কাঠখুইরা লটকিনি তাফসীরের মধ্যে পাওয়া যায়, যেরকম কাঠখুইরা লটকিবে না, মহিলার যৌবনটা ঢলবে না, ওইরকম চিরকুমারী যেরকম আছে ওইরকমই থাকবে। কতদিন? লা মাহদুদ জিন্দেগি, যতদিন জান্নাতে থাকবেন ওইরকমই থাকবে, কোনোদিন জিন্দেগিতে বুড়ি হবে না। আর পৃথিবীতে মহিলা বুড়ি হয়ে যায়, কিন্তু জান্নাতে বুড়ি হবে না। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য চিরকুমারী করে তৈরি করে রেখেছি, তোমরা ওইখানে মাস্তি করিও। আর আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন তোমাদের জন্য সমাজষ্ট সমাবস্ক সাবার সারা দায়ার নবী তাহার জয়ানাই, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুন পেলেন, আগুন হলো ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার মুসা ছিলেন, নবী আমার মুসা ছিলেন, তুর পাহাড়ে চলে গেলেন, খোদার নূরে পাহাড় জলে মুসা জ্বলল না, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারা দায়ার নবী তাহার জড়া নাই, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। তো ভাই আমার, আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে ওয়াকা ওয়াবা আত্রাবা ওয়াকা সন্দেহাকা, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য সমাজষ্ট সমাবস্ক নব যুবতী তোমাদের জন্য রেখেছি। একবারে হালকা বয়সের
হালকা বয়সের নব যুবতী একবারে 30 বছরকার, না বুড়ি হবে না চ্যাংড়া হবে, একই রকম এয়ার কন্ডিশন, একবারে একই হয়ে থাকবে নব যুবতী, একবারে চির কুয়ারি হয়ে থেকে যাবে রে ভাই। পুরুষ লোকের বৈশিষ্ট্য হলো, আমাদের পুরুষ লোক যারা, এদের বৈশিষ্ট্য হলো হালকা বয়সের ছোট মহিলাকে পছন্দ করা, নাকি? পুরুষ লোকের বৈশিষ্ট্য হালকা বয়সের মহিলাকে পছন্দ করা। আর মহিলাদের, মেয়ে ছেলের বৈশিষ্ট্য মানে ওদের একটা পছন্দের ব্যাপার আছে। তো মানে ওরা কেমন পুরুষ পছন্দ করে জানেন? আমরা পছন্দ করি হালকা বয়সের, আর ওরা পছন্দ করে এই বডি ওরা, আচ্ছা বডি খুব হাই ফাই হয়, এই ভাইকে খুব পছন্দ করবে, যেরকম বডি দেখছেন, মানে খুব হ্যান্ডা বডি, আর মোষ যাতে কাড়া কাড়া হয়, ওরা রেগে গেলে মোষ যাতে খালি কুদে, ওইটা বেটা ছেলেকে ওরা পছন্দ করে। মানে ওইটা মহিলাদের মনের কথা। আর পুরুষ লোকের মনের একটা যে চাহিদা, এরা কম বয়সের, একটা 13-14 বছরকার মহিলাকে দাঁড় করে দেন, আর একটা 20 বছরকার মহিলাকে দাঁড় করে দেন, একটা 25 বছরকার মহিলাকে দাঁড় করে দেন, আর বুড়া নানাকে নেই, বুড়া দাদুকে বলেন, ও দাদা আপনার তো শেষ টাইম, আপনাকে একটা বিয়ে শাদী করতে হবে না, না তো বলুন তো কোনটা মহিলাকে বিয়ে শাদী করবেন? ও খালি দাড়ি চুলকে বেটে আর চোখে দেখবে 13-14 বছর কাটার দিকে, এইটা হলে ভালো হয়ে থাকে রে ভাই। বুঝতে পারছেন? পুরুষ লোক চাইবে হালকা বয়সের মেয়েকে বিয়ে করতে। তো কথা হচ্ছে ভাই, হালকা বয়সের মহিলা জান্নাতে পাবেন, আর ওই জান্নাতে মহিলাটাকে নিয়ে মজ মস্তি করবেন রে ভাই, এত সুন্দর মহিলা। আর যখন জান্নাতে চলে আসবে, তো যখন জান্নাতে চলে আসবে, তো শরাবের বোতল হাতে করে করে নিয়ে আসবে। আল্লাহ বলছেন উসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামহু মিসকুন। আর বলছে কি, যে তোমাদের কাছে যখন শরাবের বোতলটা আসবে, তো এত মিষ্টি, এত সুন্দর, এত সুগন্ধিক, জিবাতিত তাসনিন মিশ্রিত থাকবে, অমিজাজহু মিন তাসনিন, দুধ চাইতে সাদা, মধু চাইতে মিষ্টি, মাখন চাইতে নরম, এত সুন্দর তাসনিন মিশ্রিত থাকবে। এই শরাবগুলো আপনাকে পান করতে দেওয়া হবে, জান্নাতে মজ মস্তি করবেন। তো কালেকশন করতে হবে নাকি? সময় শেষ নাকি? ও আচ্ছা, একটু কালেকশন করে নি, তারপরে তখন দেখা যাবে। বেঁচে থাকলে ফের মা বোনদের একটু ওয়াজ করতে চাইছি, একটু করবো লাস্টের বেলা। তো যাক আলহামদুলিল্লাহ, নামটি কহেন ফাটাফাট আপনি, আর আমি খালি এলান করে দিচ্ছি। কহেন, আপনি বলেন, ওখান থেকে বলেন, আমি বলছি। মইমুল শেখ 150 টাকা, আমিনুল শেখ জগন্নাথপুর 200 টাকা, জামাল শেখ তালগাছি 500 টাকা, বেনামি গাবগাছি 550 টাকা, বেনামিতে লক্ষ্মীপুর 500 টাকা। আপনারা পালাবেন না ভাই, ওয়াজ আপনারা শোনা, বুঝতে পারছেন? আপনারা যদি বসে থাকেন ইনশাল্লাহ ওয়াজ শোনা, আপনারা পালাপালি করবেন না। আর দান ওঠার সময় পালাইতে হয় না ভাই, যে পালাইবে ওকে শয়তানে চিমটি কাটে, আর শয়তানে যখন চিমটি কাটে কিনা তখন আটাং পাটাং করে পালাইতে লাগে। তো আপনারা পালাবেন না, বসে থাকেন ইনশাল্লাহ। তারপরে বলে দিবানা জামানা দিবানা, ও গো মায়া মেনা, তোমার লালের নাই তোলনা, তোলনা মাগো তোমার লালের নাই তোলনা। মেঘের মাথায় ছায়া করে, মেঘের মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, পায়ের নিচে গরম বালু শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নূরানে বদনে, নূরানে বদনে, হাওয়া চলে সদ সদ, খেজুর পাতা হিলে সাবরানাই সাবরানাই, মাগো তোমার লালের না তোলনা, মাগো তোমার লালের না তোলনা। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, বক্তা চলে এসছে নাকি? তাহলে আর ছেড়ে দেবে নাকি? তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কথা হচ্ছে মা বোনেরা, তোমরা যদি কিছু টাকা পয়সা দিতে কিনা, তোমরা একটা হ্যান্ড করে গীত শুনেতাম, তারপরে
এক দুটা হ্যান্ড করে গাজালো শোনাতাম, কিন্তু তোমরা টাকা পয়সা বেশি দাওনি, কি যে ব্যাপার? দিবে কই দিছে? টাকা গালা দিয়ে পাঠাও না, আগে দিতে হবে। হ্যাঁ, গাজাল শুনিয়ে দেবো, কিন্তু টাকা দিতে হবে, তাড়াতাড়ি দিয়ে যাও। মা বোনেরা তোমরা দান দিয়া যাও, যাও যাও রে, নেকি লিয়া লাও রে। দুনিয়াটা ধনের হলো কারখানা, ধন ধন কইরা মরে সব ঝোনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, দিলটাকে সরিয়ে দাও। এই ধারা থাকবে না বন্ধু, হয়ে যাবে ক্ষয়। মা বোনেরা তোমরা কই কাছে না, মানুষ আরো পিছনে সরছে, নমাজি বাড়িছে না, মানে নমাজি আরো কমছে। আগের যুগে মসজিদ ছিল কাচ্চা, তো নমাজি ছিল পাক্কা। এখন মসজিদ হয়েছে পাক্কা, তো নমাজি হয়েছে কাচ্চা। এখন নমাজি কমে গেছে। তো কথা হচ্ছে ভাই, যে যদি নমাজ রোজা তাসবিহ জিকির করেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুইটা পথ তৈরি করে দিয়েছেন। ভালো যদি কাজ করবেন জান্নাতে যাবেন, খারাপ কাজ করবেন জাহান্নামে যাবেন। আপনি জাহান্নামে চলে গেলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, জাহান্নামে চলে গেলে আল্লাহর ক্ষতি হবে না, জান্নাতে চলে গেলে আল্লাহর কোনো লাভ হবে না। সেটা আপনার ব্যাপার, আপনি কোন দিকে যাবেন চিন্তা ভাবনা করে দেখেন, যে আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন। তো কথা হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন আশরাফুল মাখলুকাত করে, সর্বের সর্বা করে। আর আল্লাহ আমাদের জন্য জান্নাতও তৈরি করেছেন স্পেশাল ভাবে, খুবই সুন্দর। আমরা এই জিন ইনসানের হিসাব হবে, জিন ইনসানের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। আমরা যদি ভালো কাজ করি জান্নাতে যাব, খারাপ কাজ করলে জাহান্নামে যাব। তো জান্নাতে যদি যাবেন, সারা জীবন সুখ শান্তি আরাম আয়েশ মাস্তি করবেন। আর যদি খারাপ কাজ করবেন, নামাজ রোজা না করেন, হজ না করেন, যাকাত না দেন, তাহলে জাহান্নামে যাবেন, হামেশা হামেশার জন্য জাহান্নামের আযাব শাস্তি ভোগ করতে থাকবেন। তো কথা হচ্ছে ভাই, যে আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কোরআন এবং হাদিসের কথা দু চারটি বলবো, আপনারা শোনার পরে আমল করার চেষ্টা করবেন। যে মানুষ কে আল্লাহ এত ভালো করে তৈরি করেছেন, শুধুমাত্র আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চান না, আল্লাহ চান যে মানুষ জান্নাতে যাক। কিন্তু মানুষ যদি জাহান্নামে যায় নিজের অলসতার কারণে, তো সেটা ওর নিজের ব্যাপার। তো আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন যদি আমরা ভালো কাজ করে যাই। তা আল্লাহ পাক বলছেন, ওজুহু ইয়াওমাইযিন নাইমা, কিয়ামতের দিন কতগুলো মুখ সচন্দে থাকবে, লাসায়াহা রাজিয়াত, তাদের সুচেষ্টার কারণে তারা আনন্দ চিত্তে থাকবে রে ভাই। ফি জান্নাতিন আলিয়া, এবং তাদের নেক আমলের কারণে উঁচা বাগানের মধ্যে তারা থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে তারা কোনো আজে বাজে কথা শুনতে পাবে না এবং মিথ্যা কথাও না। ফিহা আইনুন জারিয়া, এবং সেখানে একটা ঝর্ণা প্রবাহিত থাকবে ভাই, পানির ঝর্ণা প্রবাহিত থাকবে। ফিহা সুররুম মারফুআ, আর সেখানে বহু উঁচা পালং সাজানো থাকবে। ওয়া আকওয়াবুম মাওজুআ, আর সেখানে পানপত্র সমূহ থাকবে রে ভাই। ওয়া নামারিকু মাসফুফা, আর সারি সারি বালিশ সাজানো থাকবে।
ওয়াজারবে মাবসুসা, আর সেখানে মখমলের গদি বিছানো থাকবে রে ভাই। আল্লাহ পাক এত সুন্দর করে জান্নাত খানাকে তৈরি করেছেন যে যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, যারা ভালো একবারে হাদিস কোরআন মেনে পৃথিবীতে চলবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তাসবিহ জিকির সব সময় আল্লাহর জিকির মুখে থাকবে, ওরা কিয়ামতের দিন সন্তুষ্ট চিত্তে থাকবে, আনন্দ চিত্তে থাকবে, তারা খুশি হয়ে থাকবে, তারা হজে কাউসারের পানি পান করতে পাবে। আর যে ব্যক্তি কিয়ামতের দিন হজে কাউসারের পানি এক গ্লাস পান করে নেবে ভাই, কিয়ামতের দিনটা হবে 50,000 বছর, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 10,000, 20,000 নয়। আল্লাহ কোরআনের মধ্যে সূরা মারিজের মধ্যে বললেন 4 নম্বর আয়াত, কানা মিকদারুহু 50 আলফা সানা, দিনটার পরিমাণ হবে 50,000 বছর। ওই 50,000 বছরের দিনটা যারা মুমিন মুত্তাকিন তাদের জন্য সময়টা মনে হবে এত সংকীর্ণ হবে যে মনে হচ্ছে জোহর থেকে আসরের টাইম, যখন জোহরের নামাজ পড়ে আসি ভাই, আর জোহরের নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম, একটু আরাম করলাম, কি করলাম না করলাম, একটু গাগড়ে দিলাম, হঠাৎ করে আসরের আজান হয়ে গেল। সব মানুষ বলে আরে জোহর পড়া তো বাড়ি আসলাম, এগুলো হলো, ফের আসর হয়ে গেল। মানে সময়টা এত সংকীর্ণ হয়ে যায়, ওইরকম কিয়ামতের দিনের সময়টা মুমিন লোকের জন্য এত সংকীর্ণ হবে, যারা হজে কাউসারের পানি পান করবে তাদের জন্য জোহর থেকে আসরের টাইম, এই সময়টা এত সংকীর্ণ, এরকম টাইম হবে মনে হচ্ছে জোহর থেকে আসরের মধ্যে কিয়ামত শেষ হয়ে গেল। তারাকে ভোক লাগবে না, তৃষ্ণা লাগবে না, কোনো খাস তারা লাগবে না, সুস্তারা লাগবে না, কোন রকমের কিছু নাই, এয়ার কন্ডিশন এসির মতো হয়ে থাকবে, আল্লাহর আরশের ছায়া তলে থাকবে, আরশের ছায়াতে তারা আরামে থাকবে রে ভাই। আর যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, যারা তাসবিহ জিকির করবে না, ওই লোকগুলো আরশের বাম দিকে থাকবে, ওদের জন্য 50,000 বছরের দিন হবে। আর ওদের জন্য এত কষ্ট যে সময় কাটে না, দিন কাটে না, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 50,000 বছরের দিনটা হবে গুনাহগার পাপিষ্টি মুজরিমের জন্য। তো ভাই আমার, যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, দুনিয়াতে ভালো কাজ করে যাবে, তাদের জন্য কিয়ামতের মাঠটা একদম সংকীর্ণ সময়, আর সেইখানে তারা সন্তুষ্ট চিত্তে থাকবে, আনন্দ চিত্তে থাকবে। এরা তখন নেকির পাল্লাদের ভারী হবে, এরা ডান হাতে আমল নামা পাবে, আর এরাই জান্নাতে যাবে রে ভাই। এদেরকে মান সম্মান দিয়ে ইজ্জত করে যখন ফেরেশতারা দলবদ্ধ করে, সারিবদ্ধ করে, কাতারবদ্ধ করে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের রক্ষীরা তারা করবে কি, গেটটা খুলে দিবে, আর গেট খুলে দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা এই জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমরা আল্লাহর মেহমান, চিরদিন সুখ শান্তির জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। গেট খুলে দিবে, এরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এইবার যখন জান্নাতের মধ্যে চলে যাবে ভাই, তো নেককার লোক যখন জান্নাতে যাবে, মুত্তাকি ইমানদারেরা যখন জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার পরে জান্নাতের যখন গেট খুলে দিবে রক্ষীরা, আর গেট খোলার পরে জান্নাতে যখন ঢুকে যাবে, জান্নাতের দৃশ্য দেখে, জান্নাতের রংসুরাত দেখে, জান্নাতের মানে সব সামান দেখে, আসবাব দেখে এরা খুশি তাটকারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এমন সুন্দর জান্নাত, এত ভালো জান্নাত দেখিয়া মুমিন যত বেহেশতে রাহাল, মাথার সিন্দুক যেমন পাইল কাঙ্গাল, ঘর বাড়ি ইমারত হামলি মাহাল,
যেমনি বেলুয়ার ঝাড় করে ঝলমাল, যেদিকে চাহিবে তাক পড়িবে নজর, বালাখানা জরির ঘর মতির ঝারণ, জরির বিছানা হবে জরির লেবাস, ঠায়ে ঠায়ে খাস বাবু কত মেওয়ার গাছ, দরফতের তলে আরো মহলের নিচে, পানির নহরে এসা পহরে উঠলে, খুশবুয়ে মোহিত হবে দেখা সরঞ্জাম, খুশিতে ভরিয়া যাবে বেহেশত তামাম। ভাইরে আমার, এত খুশি হবে, এত আনন্দ হবে যে জান্নাত খানা দেখে খুশির শেষ থাকবে না ভাই। এত খুশি হবে। এইবার যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো, তাকে যে পালং খানায় দেওয়া হবে, তো পালং খানাতে যখন দেওয়া হবে, পালং খানটা কত বড়, কেমন পালং, ফিহা সুরুরুম মারফুআ, বহুত উঁচা উঁচা পালং সাজানো থাকবে। সে পালং খান কেমন উঁচা হবে ভাই? ওয়ালাইকুম সালাম। কটি টাকা আছে ভাই? বেনামিতে 6,500, তার 500 দিয়ে 7,000 পড়ে যাবে না? আলহামদুলিল্লাহ পড়ে নেবো। আর 500 দেন, জুটিয়ে দেন, মানে খুচরা রাখেন না ভাই, দেন এখন। এটা কে দিল? রামজান আলী ভাই আমার 2000 টাকা দিয়েছে। তাসিরুল লক্ষ্মীপুর থেকে 500 টাকা। টুনার মা লেখেন। এটা আমার ভাই, কি নাম বলেন আপনার? বেনামি ভাই নাম বলেনি, বেনামিতে 7,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার একজন ভাই 7,000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ 7,07,000 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাই বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন তার নিজের জন্য আল্লাহ 7,000 টাকা দান করি 7,07,000 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা।